স্পিরিট ভালো, তার হেফজ ক্ষমতা ভালো। এখন নবীজি বলতেছে তুমি আমার ওহী লিখবা। সুবহানাল্লাহ। কি লিখবা? এখন এই সাহাবিয়ে কোরআনুল কারীমের দুইটা সূরা লেখছে, একটা সূরা নিসা আর একটা সূরা বনী ইসরাঈল। কয়টা সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা একটা সূরা নিসা, একটা সূরা বনী ইসরাঈল। দুইটা সূরা লেখার পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি যাব, গিয়ে আমার মা বাপ আত্মীয় স্বজন এরা দেখি বুঝাইয়া নি ইসলামে আনতে পারি। তো নবীজি বললেন যাও। এখন তার বউরে লইয়া, তার শাশুড়ি লইয়া, তার বউ কেডা? তার বউ হইল মুয়াবিয়ার মেয়ে, আর ইয়া আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে, আর তার শাশুড়ি হইল আবু সুফিয়ানের স্ত্রী। শাশুড়ি লইয়া বউ লইয়া বাইক গেছে। বাইক গেছে যা কোথাও বললে মা বাপ তো বুঝাইব তো দূরের কথা, নিজে আবার খ্রিস্টান হয়ে গেছি। নিজে খ্রিস্টান হইয়া বউর এবং শাশুড়িকে দাওয়াত দিছে, তোমরাও খ্রিস্টান হয়ে যাও। নাউজুবিল্লাহ। তখন শাশুড়ি কইতে আছে যে আমার স্বামী বাদশাহ, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্স করছে, আমি আমার মেয়েকে নিয়ে স্বামীর সংসার থেকে বাইরে চলে আসছি, ইসলাম রক্ষা করার উদ্দেশ্যে, নবীজিকে বুকে জড়াইয়া রাখার উদ্দেশ্যে। আর আজকে তোমার কাছে মাইয়া বিয়া দিছি, তোমার লাগিয়া ইসলাম ছেড়ে দেওয়া লাগবো, আমরাই তোমারে তালাক দিলাম। মাইজি দুজনে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। দুইজনেই আইসা পড়ছে। এখন এই যে আইসা পড়ছে, আইসা পড়ে সেটা এই বেরি কইছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে এইভাবে আমার জিয়ের জামাই দেশ গিয়ে আপনি এমনি আবার খ্রিস্টান হয়ে গেছে, তো আমি আমার মেয়ের হলে এসে পড়ছি। তো নবীজি আচ্ছা থাকেন। রাত্রে বেলায় পরদিন সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে একটা স্বপ্ন দেখছে। কই কি দেখছে? আমার মেয়ে দেখছে যে অনেকেই আমার মেয়ের মা ডাকতে আছে। সুবহানাল্লাহ। তো নবীজি কয় আবার অপেক্ষা করো, অনেকেই ডাকে, অনেক কেডা স্পষ্ট করে দেখো। পরের রাতে কয়, ইয়া রাসূলুল্লাহ, পরের দিনে কয় আজকে স্বপ্নে দেখছে কি? সমস্ত মুমিনরা আমার স্ত্রীর মেয়েকে মা ডাকতে আছে। আল্লাহু আকবার বলেন। তো নবীজি কয় আসো, তোমার মেয়েকে আমি বিয়ে করব। এখন নবীজি এই বেটির বিয়ে করে লাইছে। বেটি আমরা কি হয়েছে? ওখানে আমরা লেগের বেরিয়ে আসিনি, কি হয়েছে? মা। মনোযোগ। তাইলে অনেক সাহাবা হেদায়েত গ্রহণ করেও আবার কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার আগের রাস্তা ধরছে। এখন আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কি? খুব মনোযোগ। নবীজির জীবনে হজ করছে কয়বার? একবার। সুবহানাল্লাহ বলেন। আমি তো আঙ্গুল দিয়ে হাই রাখছি, আপনারা বুঝেন না? এটা ইশারাতুন নস। এটা কি? এটা ইশারাতুন নস। আর যে কইয়া দিছি এটা দালালাতুন নস। নবীজির জীবনে হজ করছে কয়বার? একবার। কখন? কখন? অষ্টম হিজরিতে। কত হিজরিতে? অষ্টম হিজরিতে। সপ্তম হিজরির শেষবার নবীজি মক্কা থেকে, মদিনা থেকে 1200 সাহাবী নিয়া, মতান্তরে 1400 সাহাবী নিয়া নবীজি মক্কায় রওনা দিছে হজ করার জন্য। রাস্তায় গিয়া হুদাইবিয়া নামক স্থানের মধ্যে সন্ধি লেখালেখি হয়েছে। কি লেখা হয়েছে? সন্ধি লেখালেখি হয়েছে। নবীজির পক্ষে সন্ধি লেখছে মাওলা আলী, আর
ইয়াজিদের দাদা, ইয়াজিদের দাদা মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ানের পক্ষে সন্ধি লেখছে মারওয়ানে। সন্ধি লেখা হয়েছে। সন্ধি লেখার পরে আবু সুফিয়ান একটা কথা বলছিল যে লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো মাওলা আলী বলছিল যে না, আমি লেখছি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মাওলা আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সন্ধি লিখতে আরম্ভ করি। এখন আবু সুফিয়ানের পক্ষ থেকে বলল কি যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনে লাই তোর সন্ধির কি দরকার, আমরা মোহাম্মদকে রসুল মানি না, লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মাওলা আলী বললেন যে না, যদি এই হুদায়বিয়া থেকে ফিরে আবার মদিনাও চলে যায়, আমার দ্বারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা সম্ভব হবে না। আমি লিখবো, লেখছি মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে গেলেন, নবীজি বললেন আমার কাছে আনো। তো নবীজির কাছে গেলেন। এখন নবীজি নিজে লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাইটা দিয়া নবীজি নিজে লেখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর নবীজি মাওলা আলীকে বললেন, আলী আজকে আমার সঙ্গে যা ঘটছে একদিন তোমার সঙ্গেও তা ঘটবে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা বুঝতেন না, এটা ইশারা দিয়ে হুজুরা কইলাম। হুজুররা কদ্দুরা বুঝে না বুঝে তা জানি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে, আলী আজকে হুদায়বিয়ায় আমার সঙ্গে যা ঘটেছে তোমার সঙ্গে একদিন তা ঘটবে। সুবহানাল্লাহ বলেন। এই সিফফিনের যুদ্ধে যখন মুয়াবিয়ার সঙ্গে মাওলা আলীর যুদ্ধ হয়, সন্ধি লিখতে যায়, তখন মুয়াবিয়া বলছিল আমি আমিরুল মুমিনিন মানি না। যদি আমিরুল মুমিনিন মানি তাই তার সন্ধির কি দরকার। তখন মাওলা আলীর পক্ষে সন্ধি লিখক কে ছিল? আবুল হাসান আশআরী, যিনি সুন্নাত ওয়াল জামাতের প্রধান ইমাম, উনি ছিলেন সন্ধি লিখক। মাওলা আলী ডাক দিছে, এই মুয়াবিয়া যদি আমিরুল মুমিনিন না মানে তো আমার কাছে আনো। আইনা তো মাওলা আলী লিখে দিছে আলী ইবনে আবু তালিব। লিখা কইছে, এই আবু মুসা আশআরী, আমি যখন হুদায়বিয়ার সন্ধি লিখতে যাই তখন এই মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ানে বলছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না। তো নবীজি লিখছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমারে বলছিল আলী আজকে আমার সঙ্গে যা ঘটছে একদিন তোমার সঙ্গেও তা ঘটবে। যাক, আমি তার বিস্তারিত আর ব্যাখ্যা করলাম না। কোনো কোনো কথা আছে ইশারাতুন নস কম লাগে, ইশারাতুন নস করলাম। আসুন, এখন নবীজি সন্ধি কইরা হজ করতে আসছে। সুবহানাল্লাহ বলেন। হজ করতে আইসা নবীজি হেরেম শরীফের চতুর্পাশে 1200 সাহাবী মুজাহিদ কে ঘুমাইবার জায়গা দিয়া নবীজি বলেন, তোমরা ঘুমিয়ে থাকো, আজকে আমি তোমাদের শান্তি পাহারা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এদিকে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে 1000 সৈন্য দিয়া পাঠাইছে নবীজিকে পাহারা দেওয়ার জন্য। নবীজি রাত্র 12টা বাজে খালিদ ইবনে ওয়ালিদ ঘোড়ার উপর সওয়ার হইয়া নবীজির সামনে আসছে। নবীজিকে, এই খালিদ, তুমি তোমার মনের সঙ্গে যুদ্ধ করতেছো কেন? তোমার মন চাইতেছে ইসলাম গ্রহণ করার জন্য, তুমি ইসলাম গ্রহণ করো না কেন? খালিদ আবু সুফিয়ানের সেনাপতি ঘোড়ার থেকে লাফ দিয়ে নামছে,
নেমা তলোয়ারটা খুইলা মাটির মধ্যে ঘাই দিয়া তলোয়ারটা বসাইছে, বসাইয়া এইভাবে হাতগুলা রাইখে আস্তে আস্তে নবীজির সামনে আসছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যিই নবী, আপনি সত্যি নবী। তো নবীজি কই, কি করে বুঝলা আমি যে নবী? কই, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আরবি মানুষ। তারা কি মানুষ? তারা আরবি বুঝে না। নবী শব্দটা কি, আরবি না বাংলা? উত্তর দেন না কেন? নবী শব্দটা কি আরবি না বাংলা? আরবি। এখন এটার বাংলা কি? এ নবী শব্দটা আরবি, এটার বাংলা কি? হ্যাঁ, মারহাবা মারহাবা মারহাবা। এটার বাংলা হলো অদৃশ্যের খবরদাতা, গায়েবের খবরদাতা। খালিদ ইবনে ওয়ালিদ কয়, ইয়া রাসূলুল্লাহ, গায়েব কারে কয়? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যাহা অনুভব করা যায় না। হুয়াল্লাযী ইয়াকুনু গায়বান আনিল হাসসাতে সুম্মা লা হাওয়াইসুল খামসা। ওই বস্তুকে গায়েব বলে যাহা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা, হাত দিয়া ধরা যায় না, চক্ষু দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে ঘ্রাণ পাওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ ভক্ষণ করা যায় না। এক কথায় মানবিক জ্ঞান দ্বারা যাহা অনুভব করা যায় না তার নাম কি? গায়েব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অন্তরের খবর কি করে জানলেন যদি আপনি নবী না হন? আমার অন্তরে বারবার বলতেছে ইসলাম গ্রহণ করার জন্য, আপনি আমার অন্তরের কথা বলে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়ান লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির বোতল কোথায়? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। টাকা লয়ে যাও, টাকা লয়ে যাও। আচ্ছা, এখন এখন মনোযোগ। খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করছে। নবীজি কয়, খালিদ, তোমার উপরে আমার সর্বপ্রথম নির্দেশ হলো যে সেনাপতির হাতে বাদশাহ নিজে তলোয়ার তুলে দেয়, এটা বাদশাহী সম্পদ। তুমি তোমার তলোয়ারটা আবু সুফিয়ানকে ফিরিয়ে দিয়ে আসো। এটার মধ্যে হিকমত আছে। খালিদ, সেনাপতি যে ঘোড়াতে আরোহণ করে, বাদশাহ নিজে ঘোড়ার জিবে ধরে সেনাপতিকে উপরে উঠাই দেয়। তুমি এই ঘোড়াটা বাদশাহকে ফিরিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এটা বাদশাহের সম্পদ। নবী যে কথা কি রে কইছে, এটার হিকমত কি? সুবহানাল্লাহ কোন। নবীজি কি করলেন? নবীজির আংটি মোবারক খুইলা খালেদের আঙ্গুলে পরাই দিলেন। নবীজির ডান হাতে এক মোটা চুল মুবারক ছিল, এটা খুইলা খালেদের বাহুতে পরাই দিলেন। নবীজির টুপি মুবারক খুইলা খালেদের মাথায় পরাই দিলেন। নবীজির তলোয়ারটা কুশ থেকে খুইলা নবীজি খালেদের হাতে দিয়ে দিলেন। দিয়া বললেন, খালেদ, আমি তোমাকে খেতাব দিলাম, তুমি সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ কোন না। যাও, তুমি গিয়া বাদশার তলোয়ারটা আর বাদশার ঘোড়াটা দিয়ে আসো। তো খালিদ ইবনে ওয়ালিদ গিয়া ডাক দিছে, সুফিয়ান, এই আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে, কি রে? আমার সেনাপতি আমার নাম লইয়া ডাকে, কারণটা কি? আবু সুফিয়ান আইয়া কয়, এই তোমার কি মাথা নষ্ট হয়েছে? কই, জি না, জি না, আমার মাথা নষ্ট হয়েছে না, আমি সুস্থ আছি। কথার মানে? এই ধরেন আপনার তলোয়ার, এই ধরেন আপনার ঘোড়া, আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে ফেলছি। আমার সৈন্য 1000 সৈন্য ছিল, আমার সঙ্গে 1000 সৈন্য ইসলাম গ্রহণ করে ফেলছে। আমি আপনার ঘোড়াটা আর তলোয়ারটা ফিরিয়ে দিলাম এবং আপনাকে ইসলামের দাওয়াত দিলাম। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ান, খালেদ, তুমি কি বলতেছ? আমি এখন আর আপনার সেনাপতি না,
আমি এখন আল্লাহর সেনাপতি। আল্লাহু আকবার কন্যা। কার সেনাপতি? আল্লাহর সেনাপতি। আল্লাহর রসুল আমাকে বলছে আমি আল্লাহর সেনাপতি, আল্লাহর রসুল আমাকে বলছে আমি আল্লাহর তলোয়ার। দিনের বেলা মানুষ ঈমান আনতে আরম্ভ হয়েছে। এটা ক তারিখ? জিলকদ চাঁদের 8 তারিখ, জিলকদ তারিখ চাঁদের 7 তারিখ দিনগত রাত্র নবীজি মক্কায় পৌঁছে। আর 8 তারিখ এইভাবে মানুষ নবীজির কাছে মুসলমান ইসলাম গ্রহণ করতে। আল্লাহু আকবার বলেন। এই 1 মাস মক্কা মুআজ্জামার কানায় কানায় সমস্ত মানুষগুলি আসা নবীজির কাছে ইসলাম গ্রহণ করে ফেলল। এখন জিলহজের চাঁদ উঠছে, সুবহানাল্লাহ কোন। নবীজি হজ করার জন্য ইহরাম বেঁধে ফেলছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি আসছি হজ করার জন্য, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কাউকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই। কিন্তু আল্লাহর কুদরতে বিনা যুদ্ধে মক্কা ফতেহ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। মক্কা বিজয় হয়ে গেছে। এখন আমি হজ করতে যাব, তোমরা কে কে যাবে আমার সঙ্গে? চলো। নবীজির সঙ্গে 1,40,000 সাহাবী লইয়াছিল। কত? 1200, মতান্তরে 1400। এখন লোকে কত? 1,40,000। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে পাক, ইয়া বাবা শাহজালাল, জুল্লে জালাল, বাবা শাহজালাল পড়ুন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি। কইবে না বলবে কে? কোন দেখি কোন? শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, হাদিয়ে বাংলা ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, হাদিয়ে বাংলা ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল। এই যে শাহজালাল ইয়ামানি কে একটু জিকির করলাম না? হ্যাঁ, বেন্ডালাকে শিরিক করছে। কি করছে? আরে কথা কনটা কেন? শিরিক করছে। এটা কোয়াল লাগে আমি এই কামটা করলাম। জুল্লে জালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল। বলো না, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল। শাহেন শাহে ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহেন শাহে ইয়ামানি, শাহজালাল। শাহজালাল ইয়ামানি, শাহজালাল হাদিয়ে বাংলা ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে পড়লেন, লাভ হইব নি? কি লাভ হইব? জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে। নবীদের নামের জিকির করলে এটা নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, দান খায়রাত যেমন ইবাদত, নবীদের নামের জিকির করাও তেমনি ভাবে ইবাদত। অনেক গুনাহ আছে আমরা করি, নামাজ পড়তারছি না, বেহুশ হয়ে গেছি গা, আত্মা অবশ হয়ে গেছি গা, আছে না অনেক? হ্যাঁ, এই স্টুক করে আত্মা লইয়া লাইছে, 6 মাস 9 মাস বিস্তার করে দিচ্ছে, আছে না? মারা যায়, মারা গেলে সন্তানরা খাক না খাক বাপের নামাজ দেয়, কাফারাটা হিসাব করে। ঠিক ঠিক না ঠিক? মার কাফারাটা হিসাব করে, ঠিক না ঠিক? কিন্তু আমি আর আপনি এমন গুনাহ করছি যে গুনার খবর মাও জানে না, বাপেও জানে না। আছে না নাই? আরে আছে না নাই? তো জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে, জিক্রুস সালিহিনা কাফারা।
তোমার যেই গুনার খবর মা জানে না, বাপে জানে না, পুত্র জানে না, আল্লাহর ওলির নামের জিকির করলে ওই গুনার কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটু করবেন নি আবার কোন শাহজালাল ইয়ামানি শাহজালাল শাহজালাল ইয়ামানি শাহজালাল শাহজালাল ইয়ামানি শাহজালাল হাদিয়ে বাংলা ইয়ামানি শাহজালাল ইয়ামানি হাদিয়ে বাংলা শাহজালাল ইয়ামানি। আলহামদুলিল্লাহ কোন কি পানি নাই? আলহামদুলিল্লাহ বলেন। এখন নবীজি কয়শ? 1,40,000 মতান্তরে 24,000 সফর সঙ্গে নিয়ে হজ করতে রওনা দিছে। সুবহানাল্লাহ কন্যা। রাস্তার মধ্যে আয়াত নাজিল হইছে, ইন্নী লা গফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতিদা। দোস্তগো, আপনি জানায়া দেন, যারা হেদায়েত গ্রহণ করিয়া তওবা করবে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। যারা হেদায়েত গ্রহণ করিয়া ঈমান আনবে আমি আল্লাহ তাদের ঈমান কবুল করব। যারা হেদায়েত গ্রহণ করিয়া নেক আমল করবে, নেক আমল কি হুজুর চলে যান, নেক আমল করবে আমি আল্লাহ তাদের নেক আমলগুলি কবুল করব। তাহলে হেদায়েত কি? এখন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন, নবীজির কাছে গেছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমরা হেদায়েত গ্রহণ করি আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকি তাইলে না আমাদের তওবা কবুল হবে, আমাদের ঈমান কবুল হবে, আমাদের নামাজ রোজা কবুল হবে, আল্লাহর কাছে আমরা মাপ পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা হেদায়েত কিভাবে গ্রহণ করব? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে বলতে নবীজি চলে গেছেন হজ করার জন্য হজের মাঠে। হজ করে কই? আরফার ময়দানে। সুবহানাল্লাহ কন্যা। হজ হয় কোথায়? আরফাতের ময়দানে। আরফাতের ময়দানে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো মসজিদে নামেরা। মসজিদে নামেরা। এই মসজিদে নামাজ হয় না, ফরজ নামাজও না, সুন্নত না, ওয়াজিব না, নফল না। মসজিদের দরজা 11 মাস 29 দিন বন্ধ থাকে, একদিন খোলা হয় বৎসরে। কোন দিন? হজের দিন। সুবহানাল্লাহ। খুইলা এই মসজিদের দরজার মধ্যে কি করা হয়? দাঁড়াইয়া খুতবা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেই জায়গার মধ্যে নবীজি খুতবা দিছিলেন, সুবহানাল্লাহ কোন, এখন নবীজির কাছে গেছে, যাইয়া বলতেছে কি, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতা ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতা। নবীজি হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হইলেন, গেলেন। ওয়া হুয়া আলা নাকাতিল কাসওয়ায়ে। তখন নবীজি কাসওয়া নামের একটা উটের উপর আরোহণ ছিলেন। আর উটটার নাম কি? উটটার নাম কি? কাসওয়া। নবীজি কাসওয়া নামের উটের উপর আরোহণ হইয়া নাকাতিল কাসওয়ায়ে ইয়াকতিবু ফাসামিতুহু ইয়াকতিবু ফাসামিতুহু। যেমন আমি আপনারা বললাম, আপনারা লক্ষ্য করে বললাম, মিয়ারা শুনেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনেন তো এইটারে আরবিতে কি কয়? ইয়াকতিবু ফাসামিতুহু। নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা তোমরা শুনো। সাহাবা কয়জন? 1,40,000 মতান্তরে 24,000। সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছে?
নবীজি বলে ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। নবীজি ডাক দিয়া কয়, এই আরবের ময়দানের মানুষ সকল, তোমরা শুনো। এখানে ইয়া আইয়ুহান নাসু কইয়া ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইয়া ডাক দেয় নাই। কি ডাক দিছে? ইয়া আইয়ুহান নাসু, হে আরবের ময়দানের মানুষ সকল শুনো। ইয়াকতুবু ফাসামিতুহু, শুনো। তারাকতু ফীকুম আমরাইনি মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। আমি তোমাদের কাছে আমার দুইটা হুকুম রেখে যেতেছি। এই দুইটা হুকুমকে যারা আঁকড়াইয়া ধরে রাখবে লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলনা। হুকুম দুইটা কি? কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা হুকুম হলো আল্লাহর কোরআন, আরেকটা হুকুম হলো আমার আহলে বাইত। আল্লাহর কোরআনকে, আমার আহলে বাইতকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা বুঝেননি আমার? না অসুবিধা হয় না? একটা গান কমু? হ্যাঁ, আমি বুড়া মানুষ, আমার গান কমানোর দিন নাই। একটা মাস্টার কোন দরকার। ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, পঞ্জে তনের নাম লো করিয়া যতন। ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, পঞ্জাতনের নাম লো করিয়া যতন। ববে আর নাই রে ধন। আলহামদুলিল্লাহ কোন আসুন। নবীজি কি বললেন? ও আমার হে মানুষেরা, ইয়াকতিবু ফাসামিতুহু, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল। এই আরাফার ময়দানে হজ করতে গিয়ে নবীজি সর্বপ্রথম কাসওয়া নামের উপরে উঠিয়া ভাষণ দিছে। আর সর্বপ্রথম কথাটা কি? তারাকতু ফীকুম আমরাইনি মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। ও আমার শোনো মানুষ সকল, আমার সঙ্গে যে আসছ, আমি তোমাদের কাছে দুইটা হুকুম রেখে যাইতেছি। এই দুইটা হুকুমকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। হুকুম দুইটা কি? কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা হলো কিতাব, আর হলো আমার আহলে বাইত। আল্লাহর কোরআন আর আমার আহলে বাইতকে যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারবে তাইলে তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমরা কোনোদিন গোমরাহ হবে না, তোমাদের তওবা কবুল হবে, তোমাদের নামাজ কবুল হবে, তোমাদের হজ যাকাত রোজা কবুল হবে, তোমাদের ঈমান কবুল হবে। পরিশেষে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন নবীজি কি বললেন? ইতরাতি আহলে বাইতি। ইতরাতি আহলে বাইতি। এখন আহলে বায়াত কারা? কোরআন চিনলাম, আহলে বায়াত কি চিনছি? আহলে বায়াত কারা? নবীজিকে আল্লাহ পাক শিক্ষা দিছে সূরা শুআরা। সূরা শুআরা আল্লাহ को दुष्टों को बोलून कौन
লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। পড়ুন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে দুষ্টকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী যে তোমাদের কাছে দিন প্রচার করেছি, আমি যে রহমত হয়ে আসছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি যে তোমাদের জন্য শাফাআতকারী হয়ে আসছি, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি যে তোমাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইছি, আমি যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইছি, আমি তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লা একটা জিনিস চাই, সেটা কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করো। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে? নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করো। এখন নিকটতম আত্মীয় কে? সুবহানাল্লাহ বলেন না। জি ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। নিকটতম আত্মীয় কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। মান কারাবাতাকা হাউলাই ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন, আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহু আকবার বলেন। আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন, আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন তখন নবীজি কোথায় ছিলেন? তখন নবীজি উম্মে সালমার ঘরে ছিলেন। পড়ুন না সুবহানাল্লাহ। কোথায় ছিলেন উম্মে সালমার? উম্মে সালমা কে? নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ কোন? উম্মে সালমার ঘরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা উসমান গনি, সাইয়েদনা জুবায়ের, আল্লাহু আকবার বলেন, এদের সামনে আবু বকর সিদ্দিক বললেন, মান কারাবাতাকা হাউলাই ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন, আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না। কথা বুঝেননি আমার? জি, কিন্তু কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআন হাদিস। বুঝতে একটু ব্রেন লাগবে, একটু খেয়াল করতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন হাদিসটা শুনেন। আন আয়েশাতা কালাত খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান আলাইহি মারতুন মুরহানুন মিনাল আশারিল আসওয়াদা। সুবহানাল্লাহ কোন? মিনাল আশারিল আসওয়াদ। তোমার কালা শব্দ নাই, এটা ফুডানি। আরে বাবা রে, আচ্ছা আমারটা দাও। নবীজি মিন শারিল আসওয়াদা, উম্মে সালমার ঘর থেকে নবীজি একটা কালো চাদর মোবারক গায়ে দিয়া
উম্মে সালমার ঘর থেকে বাড়িয়া উঠানে এসে বসছে। আল্লাহু আকবার বলেন। মিন শারিল আসওয়াদা, সুবহানাল্লাহ কন্যা যখন বৈশা সারছে, হাদিস শুনেন, আল্লাহু আকবার বলেন। ফাজাআল হুসাইনু বিন আলী ফাদাখালাহু, নবীজি বসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন আলাইহিস সালাম নবীজির সামনে আসছে। নবীজির চাদরের ডাইন পাশটা আলগি দিয়া চাদরের ভিতরে হুসাইন আলাইহিস সালামকে চাদরের ভিতরে ঢুকাই লেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। এই চাদরের ডাইন পাশ আলগি দিয়া হুসাইন আলাইহিস সালামকে চাদরের ভিতরে ঢুকাই লেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে কি হয়? ফাদাখালা সুম্মা জাল হাসানু ফাদাখালা মাহু, অতঃপর, সুম্মা মানে অতঃপর ইমাম হাসান আলাইহিস সালাম আসছে। নবীজি ফাদাখালা মাহু, হুসাইন আলাইহিস সালামকে যেখানে লুকাইছে হাসান আলাইহিস সালামকেও সে জায়গায় লুকাইছে। সুবহানাল্লাহ। এই জন্য না কইছে, বলা হয়েছে মাহু। আল্লাহু আকবার বলেন। এরপরে কি কয়? সুম্মা জাগাত ফাতেমাতু ফাদাখালাহা, অতঃপর মা ফাতেমা আসছে। নবীজি চাদরের বাম পাশ মোবারক আলগি দিয়া মা ফাতেমাকে চাদরের ভিতর ঢুকিয়ে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? সুম্মা জা আলিউন ফাদাখালাহু, অতঃপর মাওলা আলী আইছে। নবীজি চাদরের বাম পাশ আলগি দিয়া মা ফাতেমাকে লুকাইছে যেখানে, আলীকেও লুকাইছে সেখানে। সুবহানাল্লাহ কন্যা। লুকাইয়া সাইরা নবীজি এইভাবে জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার কর। ধইরা নবীজি আকাশের দিকে চাইয়া রইছে। কেন? কারণটা কি? আবু বকর সিদ্দিকে বলছে, মান কারাবাতে কা হাউলায় ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নিকটতম আত্মীয়ের কি পরিচয়? তাদের সঙ্গে মাওয়াদ্দাত করা আমাদের উপর আল্লাহ পাক কি করছে? ওয়াজিব করছে। তো নবীজি বলছেন, কালা আলিউন ওয়া ফাতেমাতুন ওয়া ওয়ালাদাহুমা, আমার নিকটতম আত্মীয় হইল আলী, ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা, ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালাম। এখন মাওলা আবু বকর সিদ্দিক কয়, নবী গো, তাদের কি মর্যাদা? তাদের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করছে। তাদের কি মর্যাদা, এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি কিচ্ছু না কইয়া চারজনকে চাদরের ভিতরে ঢুকাইছে। চাদরটা কি সবুজ না কালা? হ্যাঁ, কালা। সুবহানাল্লাহ বলেন না? কালো চাদরের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া নবীজি আকাশের দিকে চাইয়া রইছে। আল্লাহ কয়, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, দুষ্ট গো, নিশ্চয়ই আপনি ইচ্ছা করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা, আপনি ইচ্ছা করতেছেন আপনার চাদরের ভিতরে যারা আছে তাদের বেলায় আমি আল্লাহ কিছু বলার জন্য আমি আল্লাহ বললাম রিজসা। সুবহানাল্লাহ বললাম। কি বললাম? রিজসা, রিজসা, রিজসা। অর্থ কি? আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের মধ্যে কোনো অপবিত্রতা নাই, কোনো নাপাকি নাই। তো নাপাকির মধ্যে সবচেয়ে বড় নাপাকি কি? কোনসান চাই আপনারা? সবচেয়ে বড় নাপাকি কি? কোন দেহি? একজন কইছে কুকুর, আর আমার হুজুর কইছে নুতফা। বাবা,
বাবা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আমনে কুকুর কোনে কথাটা আমি কোন লাগছে। জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বড় কুস্তিগীর। এখন জুনায়েদ বাগদাদির বাগদাদের বাদশাহ দেরি ফিরাইছে যে আমার জুনায়েদের লগে কুস্তি করে যে জয়লাভ করবে তারে বাগদাদের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া হবে। এখন পাহাড়ের গুহা থেকে একজন লোক বেরিয়ে আইছে, জীর্ণ শীর্ণ, আইয়া জুনায়েদ বাগদাদির কানে কানে কইতেছে, জুনায়েদ তুমি তো সারা জীবন কুস্তি কইরা জয়লাভ করছো, আমি নবীর বংশধর, সুবহানাল্লাহ কর না, আমি নবীর বংশধর, আমি খানার অভাবে আল্লাহ 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 এই মিয়ারা নবীর বংশধরের একটা সময় আসছিল পাহাড়ের গুহার ভিতরে নবীর বংশধর পলাইয়া জান বাঁচাইছে। আমি পাহাড়ের গুহার মধ্যে পলাইয়া রয়েছি, আমি খানার অভাবে আমার স্ত্রী বাচ্চাগুলা মরার পথে পড়ছে। তুমি যে আজকে কুস্তি ঠকিয়া যাও তো বাগদাদ শহরের 4 ভাগের 1 ভাগ আমার দিব, দিলে নবীর বংশধর বাচ্চা দেব, আমি নবীর কাছে তোমার জন্য দোয়া করাম, তুমি আজ ঠকিয়া যাও। আল্লাহু আকবার বলে। জুনায়েদ বাগদাদি কো আচ্ছা ঠিক আছে কুস্তিতে আসো। কুস্তিতে যখন ধরছে মানুষ অচম্বিত যে জুনায়েদের মতো জুনায়েদ বাগদাদির মতো বীরের সঙ্গে জীর্ণ শীর্ণ একটা মানুষ যুদ্ধ করবে, দৈনন্দিন যুদ্ধ। এখন যেই মাত্র জুনায়েদ বাগদাদির ধরছে নবীর বংশের লোকেরা, কে যেন এসে জুনায়েদ বাগদাদির কানে ডাক মারছে, জুনায়েদ লোকটা আমার বংশধর, তুমি যদি আজকে ঠকে যাও আমি নবী তোমাকে জিতাইয়া দিব, তুমি যদি আজকে ঠকে যাও আমি নবী তোমাকে জিতাইয়া দিব। জুনায়েদ বাগদাদি ধইরা শরীর তার শিথিল হয়ে গেছে, সুবহানাল্লাহ, কোনো শক্তি নাই শরীরে, পড়ে গেছে। বাদশা কয় হয় নাই, জুনায়েদ ধরতে পারছে না, আবার পড়ে গেছে। বাদশা কয় হয় নাই, জুনায়েদ কয় বাদশাহ আমি আর ধরতে পারবো না, আমি একে ধরতে গেলে আমার সমস্ত শরীরটা শিথিল হয়ে যায়, আমি আর পারবো না। বাদশাহ অর্ডার করছে, জুনায়েদ সূর্য অস্ত যাওয়ার আগে তুমি বাগদাদ শহর ছেড়ে চলে যেতে হবে। যদি সূর্য অস্তের পরে তোমাকে পাওয়া যায় তোমাকে শরীর দেওয়া হবে, তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার বর্গজন সকলকে শরীর দেওয়া হবে। জুনায়েদ দৌড়াইতে আরম্ভ করছে, দৌড়াইতে দৌড়াইতে একটা ব্রিজের পারে গেছে, এই ব্রিজটা পারিয়া গেলে গিয়ে বাগদাদের সীমানা শেষ, বাগদাদ শহরের সীমানা শেষ। জুনায়েদ বাগদাদি ব্রিজটার মধ্যে উঠছে, মাঝ ব্রিজে আসছে, ব্রিজের নিচে নর্দমা, শহরের নর্দমা যাইতেছে, মাঝ ব্রিজে আসছে, ঠিক এই পাশ থেকে একটা কুকুর উঠছে, কুকুরটাও মাঝ ব্রিজে আসছে, সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত যায় যায়, সূর্য অস্তমিত যায় যায়। জুনায়েদকে আমার সময় নাই, সূর্য অস্তের পরে যদি আমাকে বাগদাদের সীমানায় পাওয়া যায় তা আমিও শেষ, আমার বংশধর শেষ। ঠিক আছে আমি পিছতে না যাই, কুকুর পারিয়ে আসো, আমি পারিয়ে যাব। জুনায়েদ এই পারে চলে আসছে, কুকুরও ওই পারে চলে গেছে, ব্রিজ খালি। জুনায়েদ মনে করলো আমি কুকুরে যখন রাস্তা ছেড়ে দিছি তো কুকুরে আমার রাস্তাও ছেড়ে দিছে। জুনায়েদ আবার ব্রিজের মাঝখানে আসছে, কুকুরও আবার ব্রিজের মাঝখানে আসছে। জুনায়েদ কয়, কুকুর তুই কি চাস আমি নিচে দিয়া যাইতাম নর্দমা দিয়া? আমি তো নবীজির জন্য সব কিছু ছেড়ে দিয়া, ছেলে মেয়ে বউ মা বাপ পালোয়ানগিরি সব ছেড়া চলছি বাগদাদ ছেড়া। একটু পরে নামাজের টাইম, আমি নামাজ পড়বো,
তুই কি চাস আমি এই নর্দমা দিয়ে নেমে যাইতাম? সুবহানাল্লাহ কর না। এই নর্দমা গেলে গেলে তো আমার কাপড় চোপড় নাপাক হইব। তো আমি যেই নবীর লেগে সব ছাড়লাম, আমি সেই নবীর সুন্নত নামাজটা ছাড়াম কেমনি? আর নামাজটা পড়াম কি দিয়ে? আমার লোকের কাপড় নাই। কুকুরের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ কর না। কুকুর কয় জোনায়েদ, যদি নর্দমা দিয়ে নাইমা যাও, পায়খানা দিয়ে নাইমা যাও, এটা পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমার অন্তরে এমন একটা নাপাক আছে, যেই নাপাক পানি দিয়া পবিত্র করা যায় না। তুমি ওই নাপাক পবিত্র করবা কি দিয়া? জোনায়েদকে ওই নাপাকটা কি? কয় ইন্না ফিল জাসাদি মুদগাতান সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ফিল জাসাদি মুদগাতান ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই জোনায়েদ, মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা 14 তারিখের পূর্ণিমার জাতের যেতে আরো উজ্জ্বল। মানুষ যখন একটা গুনাহ করে, মাংসের টুকরাতে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে মাংসের টুকরাটার মধ্যে দাগ পড়তে পড়তে মাংসের টুকরাটা যখন কালো হয়ে যায়, মানুষের দেহটা তখন নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই জুনায়েদ, আরে তুমি নিচে দিয়ে গেলে, নর্দমা দিয়ে গেলে, কাপড়ে নর্দমা লাগলে ধুইলে পাক হবে। তোমার কলব যে নাপাক হয়ে রয়েছে, এটা পাক করবা কি দিয়া? এই মানুষ শুনিয়া রাখো, তারুয়াবাসী, কারো কলব যদি নাপাক থাকে আর সে যদি মারা যায়, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি তাকে 100 বছর গোসল করায়, তাকে আর পাক বানাইতে পারবে না। তাকে আতর গোলাপ দিয়ে গোসল করাইলেও আর পাক বানাইতে পারবে না। নাপাক অবস্থায় কাফনের কাপড়ের ভিতরে ঢুকতে হবে, নাপাক অবস্থায় জানাজা হবে, নাপাক অবস্থায় কবরে যাবে। যে নাপাক অবস্থায় কবরে যাবে, তার কবর জাহান্নাম, তার কবরেও জাহান্নাম। তাইলে তোমাকে মরার আগে পাক হইয়া মরতে হবে। মরার পরে আমি নাপাক হইয়া মরাম, আর কেউ গোসল করে আমার পাক বানিয়ে দিব, এই আশায় মরলে কোনো কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। আগে পাক হইয়া মরতে হবে। মানব দেহের মধ্যে সবচেয়ে বড় নাপাক হইল গুনাহ। মণি, স্বামী স্ত্রী উচ্চ মণি বাড়িছে, গোসল করলে পাপ। জ্বর হইছে, তোমার বেদম জ্বর আছে, বউ কাছে হচ্ছে, কিন্তু আল্লাহ চাইতো মনে চাইয়া বইছে বউকে ব্যবহার করার জন্য, চাইতেই পারে, পারে না? তুমি জ্বরের মধ্যে বউ ব্যবহার করছো, মনি বাড়িছে, এখন তুমি গোসল করলে তোমার নিউমোনিয়া আসতে পারে। নামাজের টাইম সামনে, ইসলাম রায় দিছে, ফকিগণ রায় দিছে, ইসলাম রায় দিছে, তুমি গোসল করো না, তুমি তৈমুম কইরা নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ কর। তুমি পাক হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। তৈমুম করলে কি হয়েছে? পাক হয়ে গেছো, আর গোসল লাগতো না। মিয়া, মনি ধুইলে পাক হয়, তৈমুম করলে পাক হয়, কালবের গুনাহ পাক হয় না। আল্লাহ কয়, দুষ্ট গো, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা। ও দুষ্ট, আপনার হেজাবের ভিতরে যারা আছে তারা পৌত পবিত্র, তাদের মধ্যে কোনো গুনার অবকাশ। আপনার আবার গুনাহ আসেনি? আছে। নবীর আহলে বাইতের কোনো গুনাহ? চাদরের নিচে কয়জন? 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 আগে নবীজি, এরপরে কয়জন? 4 জন। এই 5 জনকে কয় পাকে। কোরআনে বলে পায় না। আরে মিয়া, ব্যাককলরা কোরআন পড়ছ? হ্যাঁ,
কোরআন পড়ছ আগে হেদায়েত হও, হেদায়েত হইলে কোরআনে পাইবা। আর হেদায়েত না হইয়া কোরআন পড়লে কোনো লাভ হবে না। এই পাঁচজন পৌত পবিত্র, নবীজির আহলে বায়াতের কোনো গুনাহ নাই। নবীজির আহলে বায়াত গুনাহ হইতে পৌত পবিত্র। আল্লাহ বলতেছে ইউতাহহিরুকুম তাতহীরা, আল্লাহ কয় তারা পৌত পবিত্র। সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার। তাদের এরপরে তাদের মনি পাক, তাদের রক্ত পাক, তাদের ভূমি পাক, তাদের পায়খানা প্রস্রাব পাক, তাদের ঘুম পাক। আপনার আমার মনি না পাক, ঘুম না পাক, আপনি আমি ঘুমাইলে উজু থাকে না। নবীজি বলো আমার সাহাবীরা, তোমরা সকলের ঘরের দরজা মসজিদে নববীর দিকে যে দরজা বন্ধ করে দাও। কেন? তোমরা ঘুম থেকে উঠা উজু না কইরা মসজিদে নববীতে আসতে পারবা না। মাত্র একটি লোকের ঘরের দরজা খোলা থাকবে, সেটাকে মাওলা আলী। মাওলা আলী ঘুমোতে উঠলে, স্ত্রী লইয়া ঘুমাইয়া উঠলে মাওলা আলীর শরীর না পাক হয় না। সুবহানাল্লাহ বল না? মাওলা আলীর দরজা খোলা মসজিদে নববীর দিকে। আল্লাহু আকবার বলেন। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম, ওনাদের পায়খানা পাক, প্রস্রাব পাক, রক্ত পাক, ভূমি পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আসেন, এখন আল্লাহ বললেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করার জন্য। মাওয়াদ্দাত কি বুঝতে হবে কি হবে না? বুঝতে চান? নাই মাইক ছেড়ে দেব? হ্যাঁ, মাওয়াদ্দাত কি? মাওয়াদ্দাত হলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা লোহার পিঞ্জিরা বানান। লোহার পিঞ্জিরার মধ্যে টিয়া ময়না পাখি রাখে না, একটা পিঞ্জিরা বড় করে বানায় একটা মানুষ গড়েন। বইরা তাকে খানা দিয়েন না, আম জাম কলা কাঁঠাল দুধ ভাত আনারস মাছ পানি কিছুই দিয়েন না। লোকটা পিঞ্জিরার ভিতরে 22 দিন বেঁচে থাকবে। কয়দিন? 22 দিন। আর এই রুমালটা দিয়া গাঁটটা টেনে ফেস দিয়া টান দেন, দুইজনে দুই দিকে বাঁচবো কয়দিন? হ্যাঁ, আরে মেয়ে জানি না, অন্য কইেন না, জানি না কইেন না। কয়দিন বাঁচবো? টান্ডা দিলে বাতাস বন্ধ হয়ে গেলে 38 সেকেন্ড পর্যন্ত ফার্সাফার্সি করবো, ছড়াইতো। 38 সেকেন্ড পরে 38 সেকেন্ড পর্যন্ত শেষ থাকবো যে আমি ছড়াই তাহলে বাচ্চা থাকতে পারবো। 38 সেকেন্ড পরে আর শেষ থাকবে না, হাত পা গুলো লম্বা হয়ে যাবে। 58 সেকেন্ডের সময় জিব্বাটার মধ্যে কামড় দিয়া শেষ। মানুষ, আমাদের যে রুহু জান, আমাদের রুহু জান লুকিয়ে আছে কোথায়? বাতাসের মধ্যে। আমাদের মানুষের মাওয়াদ্দাত বাতাসের সঙ্গে। বাতাস ব্যতীত মানুষ বাঁচতে পারে না। অনুরূপ ভাবে ঈমান ও ইসলামের মাওয়াদ্দাত, ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বায়াতের মধ্যে। নবীজির আহলে বায়াত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না। গাছের মাওয়াদ্দাত মাটির সঙ্গে, মাটি ছাড়া গাছ বাঁচতে পারে না। ঈমান ও ইসলামের জান মাওয়াদ্দাত নবীজির আহলে বায়াতের সঙ্গে। নবীজির আহলে বায়াতের মধ্যে ঈমান ও ইসলামের জান লুকায়া রয়েছে। নবীজির আহলে বায়াত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না। মাছের জান কোথায়? পানির মধ্যে। পানি ছাড়া যেইভাবে মাছ বাঁচতে পারে না, ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বায়াতের মধ্যে। নবীজির আহলে বায়াত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না।
হ্যাঁ, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা আবার কাউকে বেনালা কইেন না যে আমি শিয়া মুয়াবিয়ারে গাইলাইছি, মুয়াবিয়ার গাইলাইছি, আবু সুফিয়ানকে গাইলাইছি, এজিদরে গাইলাইছি। আমি এজিদরেও গালি দিই না। হ্যাঁ, আরে বাপরে বাপ, এজিদ মুয়াবিয়ার সন্তান। হ্যাঁ, ওটারও গালি দিই না, আমার দরকার নাই। আমি আহলে বায়াতকে ভালোবাসি, আমি আহলে বায়াতকে ভালোবাসি। এজিদকে লইয়া চিন্তা করার সময় আমার নাই, মুয়াবিয়ার লইয়া চিন্তা করার সময় আমার নাই। মুয়াবিয়ার মান্ডাম কিতা হিন্দা নর্তুকি, কি নর্তুকি, আবু সুফিয়ানের দরবারে নর্তুকি, নর্তুকি বেরি গরম কইছে মুয়াবিয়া, হ্যাঁ, গাছটায় কত বালা, ফল রইব কত বালা। ঠিক ঠিক, হ্যাঁ, গাছটায় কত বালা, ফল রইব কত বালা। আসল আমি বলি না, আমি বলতে রাজি না। কেউ তো মাহাল ফলও খায়, মাহাল ফল চিনেননি? হ্যাঁ, কেউ তো মাহাল ফলও খায়। আবার কি সুন্দর ওয়াজ করে, কই এজিদে কারবালার প্রান্তে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে, 70 জন সঙ্গীকে শহীদ করছে, এই জন্য এজিদ দোষী না। তার কারণ এজিদের জন্য কারবালার ময়দানে যুদ্ধ করতো গেছে না। তো এজিদ জনে যুদ্ধ করতো না গিয়া গুণী রয়েছে, তো মুয়াবিয়া তো মাওলার লোকে যুদ্ধ করতে গেছে। হ্যাবলা কি ফতুয়া দিবা, ওই সময় কি ফতুয়া দিবা? মনে করি না যে মাতিনা দেখে সেতিনা, সেতটা বইলে কাহিলটা বেঙ্গাল বোঝাতা দিয়া। দরকার নাই, যে যেখানে আসো এনে থাকো। আমি আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতকে নিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াত আমার ঈমান, আহলে বায়াত ইসলাম। আল্লাহু আকবার বলেন। কেডা কেডা বলে আমার নিয়ে মন্তব্য করে, আমার চিরচ্ছাদ হল একটা জাতা দেন, ফুটকি দিয়ে আইডাটা বার করে নেব জাতাটার লগে। আলহামদুলিল্লাহ বলেন। কি মনে করছ কি 80 বছর বয়সে বুড়ো হয়ে গেছি? একটা জাতা দেয় আইডাটা বার করে নেব। বেলায়েতের পাওয়ার কারক এখনো বুঝোস না, বুঝাই দেব বাবা আমার। আসুন আমরা এখন মাওয়াদ্দাত কারে কই বুঝলাম, বুঝলাম কি বুঝলাম না? আহলে বায়াত কারে কই চিনলাম, চিনলাম কি চিনলাম না? হেদায়েত কিভাবে হয় এটাও বুঝলাম, কি বলেন? কিন্তু হেদায়েত কিভাবে ধরে রাখবো, এই জন্য আল্লাহ কয় কি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। জামিআ, আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না। এখন রশিটা কি? সুবহানাল্লাহ কন্যা, রশিটা কি? রশিটা চিনতে হবে কি হবে না? হ্যাঁ, এই চান্সে এটা রশি ভাই কেমন? হ্যাঁ, এটা রশি ভাই দেখেন তো আপনারা, আমি এটা রশি ভাইতে আছি। সুবহানাল্লাহ কন্যা, রশি হয়েছে নি? রশি হয়েছে নি? হয়েছে না। এক গুণ দিয়া রশি হয়? হ্যাঁ, রশিতে কয় গুণ লাগে? ওহন হয়েছে নি রশি? হ্যাঁ, রশিটা কি?
এই মসজিদে নামেরা ময়দানে আরাফাত ময়দানে আল্লাহ আয়াত নাযিল করছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর রশিকে শক্ত করিয়া ধরো, এই রশি থেকে তোমরা বিচ্ছিন্ন। সুবহানাল্লাহ কন্যা। রশিটা কি? হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 1,40,000 সাহাবী নবীজির কাছে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ এই রশিটা কি, আমাদেরকে একটু বুঝান। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আন জায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবলুন মামদুদুন। হাবলুন মানে রশি, মামদুদুন মানে ঝুলন্ত। সুবহানাল্লাহ কন্যা। হাবলুন মামদুদুন মিনাস সামায়ে ইলাল আরদ। নবীজি কয় এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। আর এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। হাবলুন মামদুদুন মিনাস সামায়ে ইলাল আরদ। এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। বাদি আহাদাহুমা আজামি। এই রশিটার অংশ কয়টা? কয়টা? নবী কয় বাদি আহাদাহুমা আজামিন, কারো চাইতে কারো মর্যাদা কম না। এই রশিটার যে দুইটা অংশ রশি হইছে, নবী কয় এই রশির দুইটা অংশ কারো চাইতে কারো মর্যাদা কম না। এই দুইটা অংশ কেডা? কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। নবী কয় এই রশির দুইটা অংশ, একটা অংশ হলো আল্লাহর কোরআন, আরেকটা অংশ হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ কন্যা। নবী কয় বাদি আহাদাহুমা আজামিন, কারো চাইতে কারো মর্যাদা কম না। কোরআন যেইভাবে পবিত্র, নবীজির আহলে বাইত সেইভাবে পবিত্র। কোরআন হেদায়েতের রাস্তা, নবীজির আহলে বাইত হেদায়েতের রাস্তা। কোরআন হেদায়েতের সোপান, নবীজির আহলে বাইত হেদায়েতের সোপান। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজিকে ওয়ালা তাফাররাকা, তোমরা এই রশি থেকে পৃথক হইও না। যারা এই রশিতে আঁকড়াইয়া ধরিয়া রাখবা, হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওজ। যারা এই রশিতে আঁকড়াইয়া ধরিয়া রাখবে, হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওজ, এই রশি যারা ধরে রাখবে তাদেরকে হাউজে কাউসারের পারে আমি নবীর কাছে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার বলুন। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওজ, এই রশির মধ্যে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে, এই রশি তাদেরকে আমি নবীর কাছে হাউজে কাউসারের পারে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ কন্যা। এই রশিটা কে? আল্লাহর কোরআন এক অংশ, আরেক অংশ নবীজির আহলে বাইত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার বলেন। আহলে বাইতকে ধরে রাখা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, কি ওয়াজ শুনেন, বই বই ওয়াজ শুনেন, নবী কবর ঘুমাইতে আছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। শুনলেন দি হারাই শুনলাম নবী কবর ঘুমাইতে আছে। হ্যাঁ, নবী কবর ঘুমাইতে আছে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। হাদিস শরীফে আছে, সহিহ হাদিসে আছে, নবীজির রওজা শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আযান হয়। আল্লাহু আকবার বলো। 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 5 ওয়াক্ত নামাজের ইকামত হয়। 5 ওয়াক্ত নামাজ
নবীজির রওজা শরীফের ভিতরে জামাতে আদায় হয়। আল্লাহু আকবার বলেন। জামাতে আদায় হয়। নবীজি হইল ইমাম, মুসল্লিকেরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা হইল মুসল্লি। আল্লাহু আকবার বলেন। নবীজি ইমাম, 5 ওয়াক্ত নামাজের আজান নবীজির রওজা শরীফের ভিতরে হয়। হযরত বেলাল আজান দেয়। আল্লাহু আকবার বলো। নবীজি রওজা শরীফে ঘুমায়। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমরা যত নেক আমল করি, যত বদ আমল করি, আমরা মনে করি আমি চুরি করছি, এটা তো আর কেউ দেখছে না, গৃহস্থ ঘুমাই দিছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, হাজার নাজারের চ্যাপ্টারটা করে মনে করেন ঘুমাই রয়েছে। সহি হাদিস, আমি হাদিসটা পড়তেছি, হাজার নাজারের চ্যাপ্টারটা গুলো দেখো। এরপরে বছরের চ্যাপ্টারটার মধ্যে হাদিসটা আছে। চতুর্থী পড়েন। সালাতুনিয়া 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 কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সব নবীরার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা হইব। মামলা করবো কেডা? নবীরার উম্মতরা। আদম আলাইহিস সালামের উম্মতে মামলা করব আদম নবীর নামে, নূহ আলাইহিস সালামের উম্মতে মামলা করব নূহ নবীর নামে, আইয়ুব আলাইহিস সালামের উম্মতে মামলা করব আইয়ুব নবীর নামে। সর্বপ্রথম মামলা হইব নূহ নবীর নামে। সুবহানাল্লাহ। কোন নবীর নামে? নূহ আলাইহিস সালামের নামে। সুবহানাল্লাহ। এই দেখেন হাদিস, আমি আপনাদেরকে হাদিসটা শোনাবো, শুনবেন হাদিসটা? হ্যাঁ, আমি খুলি না। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের নামে মামলা হবে হাসরের ময়দানে। এখন মামলা করবে কি? আন আলী কাররামাল্লাহ। এটা কি? আরে নূরের চ্যাপ্টার, হাজার নাজের নামিয়া এভাইলেছি যাও। আন আবি সাইদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজাহু। সর্বপ্রথম হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামের নামে আল্লাহর কোর্টে মামলা হইল। এই দেখেন, আন আবি সাইদ রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজাউ বিনূহি ইয়াউমাল কিয়ামাতে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের নামে আল্লাহর কোর্টে মামলা হইল। সুবহানাল্লাহ। ফায়াকুল লাহু হাল বাল্লাগতা। আল্লাহ ডাক দিবে, এই নূহ, তোমার উম্মতেরা তোমার নামে মামলা করছে, তুমি নাকি আমি আল্লাহর যে ওয়াহদানিয়তের দাওয়াত, আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ, আমি আল্লাহর জাহান্নামের দর্দনাক আযাবের কথা তোমার উম্মতকে বলো নাই। যদি বলতা তাইলে তারা হেদায়েত হইয়াই আসতো। যখন বলবে তখন কি হবে? ইউজাউ বিনূহি ইয়াউমাল কিয়ামাতে ফায়াকুলা লাহু হাল বাল্লাগতা। এই নূহ,
তুমি কি আর দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দাও নাই? তুমি কি মানুষের কাছে আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ দাও নাই? আমি আল্লাহর জাহান্নামের দর্দনাক আযাবের কথা বলো নাই? এই তো তোমার উম্মতরা তোমার নামে মামলা করলো। ফায়াকুলু নাম ইয়া রাব, নূহ আলাইহিস সালাম উত্তর দিব, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার কথা মানে নাই। আচ্ছা ইয়া রাব, ফাতুসালু উম্মাতুহু হাল বাল্লাগাকুম, আল্লাহ বলবে, এই নূহ নবীর উম্মতরা, তোমরা যে কইলা আমার কাছে যে নূহ নবী আমি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেয় নাই, আমার জাহান্নামের দর্দনাক আযাবের কথা বলে নাই, আমার জান্নাতের শুভ সংবাদ দেয় নাই। এখন নূহ নবী কইতেছে তোমরা বলে দাওয়াত দিছে, ব্যাপার কি? তোমরা মিছা কথা কইলে কেন? দেখে কইব আল্লাহ, আল্লাহ কি জানে না ঘটনা কি ঘটছে? আল্লাহ জানে না? জানি না। এখন আল্লাহ কি মিছা কথা কইতে আছে না বাহানা করতে আছে? না 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 না। এখন হাল বাল্লাগাকুম ফায়াকুলুনা মা জানা মিনান নাজিরিন, নূহ নবীর উম্মতরে আল্লাহ যখন কইবে, এই নূহ নবী কইতে আছে দাওয়াত দিছে, আমার জাহান্নামের ভয় দেখাইছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, তোমরা মিছা কথা কও কেন, অস্বীকার করো কেন? যখন আল্লাহ কইব তখন তারা কি কইবে জানেননি? ফায়াকুলুনা মা জানা মিনান নাজিরিন, নূহ নবী যে কয় আমরা দাওয়াত দিছে, আমার কাছে কইছে, নূহ নবীর এমন সাক্ষী আসেনি যে সাক্ষী চর্ম চোখ দিয়া দেখছে যে আমার কাছে নূহ নবী দাওয়াত দিছে, এমন সাক্ষী আসেনি। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। কথাটা বুঝছেননি আপনারা? নূহ নবীর উম্মতে কইবা আল্লাহ, নূহ নবী যে কইতে আছে আমার কাছে আমনে আল্লাহ একজনের দাওয়াত দিছে, আমনের বেহেশত জাহান্নামের শুভ সংবাদ দিছে, আল্লাহ এমন সাক্ষী আসেনি নূহ নবীর, চোখ দিয়া দেখুন না। সুবহানাল্লাহ, কান দিয়া শুনুন না, কান দিয়া শুনুন না, চোখ দিয়া দেখুন না, সাক্ষী আসেনি নূহ নবীর। আল্লাহু আকবার কন্যা। এখন আল্লাহ ডাক দিছে, ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, ফায়াকুলা মান তাশহাদুকা, এই নূহ নবী তুমি যে দাওয়াত দিছো, চোখ দিয়া দেখছে, তুমি দাওয়াত দেওবালা চোখ দিয়া দেখছে, এমন সাক্ষী তোমার আসেনি? সুবহানাল্লাহ কন্যা, এমন সাক্ষী তোমার আসেনি। তখন নূহ নবী কয়, ফায়াকুলা মান তাশহাদুকা, ফায়াকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবী কয়, আল্লাহ আমার একজন সাক্ষী আছে, আমার একজন সাক্ষী আছে, আমি যে আপনার ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছি। এই ওয়াহাবীরা শোন, শোন ওয়াহাবীরা, আমি যে আপনার ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছি, আমি যে আপনার জান্নাতের শুভ সংবাদ, জাহান্নামের দর্দনাক আযাবের ভয় দেখাইছি, এরা কইতে আছে আমি দিছি না, আবার এরা কইতেছে চোখ দিয়ে দেখুন না আমার সাক্ষী আসেনি। আল্লাহ চোখ দিয়ে দেখুন না আমার একজন সাক্ষী আছে। কয়জন? সাক্ষীটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবী কি দুনিয়াত নূহ নবীর আগে আইছে না পরে আইছে? হ্যাঁ, নূহ নবীর আগে আইছে এটাও সত্য, পরে আইছে এটাও সত্য। সুবহানাল্লাহ কন্যা। নূহ নবীর আগে আইছে কুম্বলা, নবীজি কইতেছে যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আইছে তখন ইহবিতু
ইহবিতু ইলাল আরদে মা আদম, ইহবিতু ইলাল আরদে মা আদম। আমি নবী আদমের কপাল উঠ্যা আদমের লোকে দুনিয়া তাইছি। সুবহানাল্লাহ বল না। কার কপাল উঠ্যা? কয় আমি আদমের কপাল উঠ্যা ইহবিতু ইলাল আরদে মা আদম। আমি আদমের কপাল উঠ্যা আদমের লোকে দুনিয়া তাইছি। সুবহানাল্লাহ বল না। কয়ার পরে আদমের কপালতে শীষ নবীর কপাল হয়ে গেছি, শীষ নবীর কপালতে ইদ্রিস আলাইহিস সালামের কপাল হয়ে গেছি, ইদ্রিস আলাইহিস সালামের কপালতে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল হয়ে গেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কপালতে ইয়াকুব আলাইহিস সালামের কপাল হয়ে গেছি, ইয়াকুব আলাইহিস সালামের কপালতে ইউসুফ আলাইহিস সালামের কপাল হয়ে গেছি, ইউসুফ আলাইহিস সালামের কপালতে স্থানান্তরিত হইয়া আইতে 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 আব্দুল মুত্তালিব পর্যন্ত আইছি। কই পর্যন্ত আইছি? আব্দুল মুত্তালিব পর্যন্ত আইয়া এই নূরটা দুই ভাগ হইয়া গেছি। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ হয়ে গেছি। এক ভাগ চলে গেছে আব্দুল মুত্তালিবের দিকে, আরে আবু তালিবের দিকে, আর আরেক ভাগ চলে আসছে আব্দুল্লাহর দিকে। আবু তালিবের দিকে যে নূরটা আদমের কপালের মধ্যে দেওয়া হচ্ছে, এই নূরটা আদম হইতে আদমের কপাল থেকে শীষ আলাইহিস সালামের কপাল, শীষ থেকে ইদ্রিস আলাইহিস সালামের কপাল। হাদিসটা শুনবেন নাকি? সুবহানাল্লাহ না। হাদিসটা শুনাইয়েই দেই আপনারা, শুনবেন? জি, লেখাপড়ার গোষ্ঠীও নাই, কেবল বইয়া বইয়া কিচ্চার কাহিনী আর ওয়াজ করতে আইয়া নূহ নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনা কোরআনে নেই। বর্তমানে ওয়াজ হলো কি জানেন? আমাদের নবীর কোনো ঘটনা ওয়াজ নাই। ওয়াজ আইয়া নূহ নবীর ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা। আমরা নবীর কোনো ঘটনা কোরআনে নাই। আমরা নবীর কথা কইলে ইজ্জত দেখাইব, অন্য অন্য নবীর আর কিচ্ছা কাহিনী কইব, আমাদের নবীর সম্মান কইতো না। এই হলো বর্তমান ওয়াজের অবস্থা। জানে যে আমরা নবীর সম্মান কইতাম গেলে যদি আমারে সুন্নি প্রমাণ হয়, আর যদি ওয়াহাবিরা লাগল ভাই কত তো কই নেব। হ্যাঁ, আর মিয়া এত রব কোনি গাছ ধরে। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা শুনেন, সুবহানাল্লাহ গণ। ওয়া হাদাসানা হাসানু ওয়া কাশানা আহমদ বিন মিকদামিল ইজলিও ফা কাশানা ফুদাইলু বিন আয়াজিন কাশানা সাউদু বিন ইয়াজিদা আন খালিদ বিন মাদানা আন জাদানা আন সালমানা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু কুন্না ওয়া আনা আলিয়ুন নূরাম বাইনা ইয়াদিল্লাহ। নবীজি বলেন আমি আর আলী একটা নূর। কয়টা নূর? কয়টা নূর? একটা নূর। বাইনা ইয়াদিল্লাহ, আমি আল্লাহ, আমি আর আলী একটা নূর আল্লাহর সামনে ছিলাম। ইউসাব্বিহুল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করতাম। সুবহানাল্লাহ গন্না। হ্যাঁ, ইয়াকুলু কুন্না আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদিল্লাহ, আমি এবং আলী একটা নূর আল্লাহর সামনে ছিলাম। কখন? আযজা ওয়া জাল্লা কাবলা ইয়াখলুকা আদামা বি আরবাতিন আশারা আলফা আমিন। আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি আর আলী একটা নূর ছিলাম আল্লাহর সামনে এবং আল্লাহর তাসবিহ পাঠ করতাম। সুবহানাল্লাহ। এরপরে কি কয়? ফা কাব্বালা আইয়াখলুকা আদামা বি আরবাতিন আশারা আলফা আমিন ফালাম্মা খালাকাল্লাহু আদামা কাসসামা,
আল্লাহ যখন আদমকে সৃষ্টি করছে তখন আদমের কপালের মধ্যে এই নূরটা আমার আল্লাহ লাগাই দিছে। এইভাবে বনটা আইতে 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 আব্দুল মুত্তালিব পর্যন্ত আইছি। আইয়া ফাজু যাইলে আব্দুল মুত্তালিব আইয়া দুইটা ভাগ হইয়া গেছে। ফাজু যাইলে এই নূরটা দুইটা ভাগ হইয়া গেছে। জুজুন আনা এক ভাগ হইলাম আমি, ওয়া জুজুন আলী আলাইহি ওয়াসাল্লাম, আরেক ভাগ হইল হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা। এক ভাগ হইলাম আমি, আরেক ভাগ হইল আলী। নবীজির যে নূর, আলীও সেই নূর। এই নূর দুই ভাগ হইছে। এক ভাগ হলো নবুয়তের ইমাম, আরেক ভাগ হলো বেলায়েতের ইমাম। সুবহানাল্লাহ। নবুয়তের ইমাম আমাদের নবীজি, বেলায়েতের ইমাম মাওলা আলী। সুবহানাল্লাহ কন্যা। আর মিয়া আরেকটা হাদিস শুনবেন, বলবো? হ্যাঁ, আপনারা টেপ করতে আসেননি? নোট করতে আছেন? করেন। عن سلمان قال سمعت رسول الله صلى الله عليه وسلم كنت وانا علي نورا كنت انا وعلي نورا بين يدي الله موتيا يسبح الله ذلك نور ويقول ويقدسه قبل ان يخلق ادم ب14,000 عام فلما خلق الله آدم ذكر ذلك نور في صلبه فلما نزل في شيء واحد حتى افترقنا في صلب عبد المطلب فجزء أنا وجزء علي عليه وسلم. سبحان الله. الله أكبر. নবীজি বলেন আমি আর আলী একটা নূর। আল্লাহর সামনে ছিলাম, আল্লাহর তাসবিহ পড়তাম। কখন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে। এবং এই নূরটা ফালাম্মা নাজালা ফি শাইইন ওয়াহিদিন, আদম হইতে আব্দুল মুত্তালিব পর্যন্ত ফালাম্মা শাইইন ওয়াহিদিন আমি একত্রে ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল মুত্তালিব এখানে আইসা নূরটা কি হয়েছে? জুজাইনে দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ হলাম জুজুন আনা ওয়া জুজুন আলী। এক ভাগ আমি, আরেক ভাগ হইল আলী আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মিয়ারা শুনুন, এখন বলতেছিলাম নূহ আলাইহিস সালাম কি বলল? আমার একজন সাক্ষী আছে। সাক্ষীটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন জেরা আরম্ভ হয়েছে। জেরা, জেরা বুঝেননি? জেরা নূহ নবীর উম্মতরা কা আল্লাহ উনি তো আখিরি জামানার নবী, উনি আখিরি জামানার নবী। উনি দেখলো কেমনে? এই যে নূহ নবী কইল যে নূহ আলাইহিস সালাম দেখলো আমার কাছে আল্লাহ আপনার ওয়াহদানিয়াতের দাওয়াত দিছে, আপনার বেহেশতের কথা কইছে, জাহান্নামের কথা কইছে। এবলা নূহ নবীর একজন দেহুন্না সাক্ষী আছে, সাক্ষীটা মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আখিরি জামানার নবী। নূহ নবী এর মিছা কথা বলে কিন্তু নাউযুবিল্লাহ কন্না, নাউযুবিল্লাহ কন্না। এখন আল্লাহ কইব এই নূহ আলাইহিস সালাম কি মিছা কথাই কইছে না হেসা কথাই কইছে? এটার সাক্ষীর জন্য আমার দুস্তের ডাক দাও। সুবহানাল্লাহ কন্না। মিয়ারা আস্তে কইবেন না জোরে কইবেন? হ্যাঁ, যে নূহ নবী যে আখিরি জামানার নবীর সাক্ষী মানলো, এখন নূহ নবীর উম্মতরা যারা করতেছে যে উনি তো আখিরি জামানার নবী, উনি কি করে দেখলো নূহ নবী মিছা কথা কইছে? এখন আল্লাহকে এটা সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য আমার দোস্তকে ডাক দাও।
সুবহানাল্লাহ কন না। ফেরেশতারা কইব আল্লাহ আপনি কই? কই গিয়ে দেখো ফাতলুবি ইনদাল হাউস, ফাতলুবি ইনদাল হাউস, হাউজে কাউসারের কাছে গিয়ে তালাশ করো। সুবহানাল্লাহ কন না। হাউজের কাছে কাউসারের কাছে গিয়ে দেখবো নবীজি বসে দিছে। এখন ফেরেশতারা কইব ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটছে, আমনের সাক্ষী মানছে, এখন আমনে না গেলে নূহ নবী মিথ্যাবাদী প্রমাণ হইব, নূহ নবী জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। নবীজি একটা দৌড় দিব। আল্লাহু আকবার কোন না। আল্লাহু আকবার কোন না। নবীজি একটা দৌড় দিব। হাদিস শরীফে আসছে আল্লাহর সৃষ্টি জগতে এমন ঘোড়া নাই নবীজির সমানে যেতে পারে। নবীজি একটা দৌড় দিয়ে গিয়া ঘুম ধরছে, একটা দৌড় দিয়ে গিয়ে আল্লাহ আমি হাজির হইছি। সুবহানাল্লাহ কোন না। আমি হাজির হইছি। নূহ নবী যা কইছে আল্লাহ সত্য কইছে। সুবহানাল্লাহ কোন না। কি কইছে? নূহ নবী যা কইছে আল্লাহ সত্য কইছে। সুবহানাল্লাহ কোন। সাল্লামা আলিউন ফাতেমাতুন হাসান ও হুসাইন ওরে হাদিস কই গেল রে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নূহ নবী যা কইছে সত্য কইছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা এই পাইছি। এখন নবীজি গিয়া কইব আল্লাহ নূহ নবী যা কইছে সত্য কইছে। এই দেখেন হাদিস ওয়া হাযারিন নাযারিন ইলা আলামির রুহানিয়া ফাহুয়া হাযিরুন রিসালাতা কুল্লি রাসূলিন ওয়া মা ওয়াকা মিন লাদুন্না আদম ইসমিহি শরীফে। সুবহানাল্লাহ কোন না। নবীজি কয় আল্লাহ ওয়া হাযারিন নাযারিন ইলা আলামি জিসমানিয়া লিয়াকামাতিল হুজ্জাতে আলাল হাদাম ওয়া আম্মা বিন নাযিরিন ইলা আলামির রুহানিয়া। নবী কয় আল্লাহ আমি রূহের জগতেও হাজির ও নাজির ছিলাম। সব নবীরা রূহের জগতের মধ্যে আমি নবীরে দেখা কইছিল নূরান সাতিয়ান। আল্লাহ একটা উজ্জ্বল নূর দেখা যায়, এই নূরটা কোন নূর? আল্লাহ ওই দিনও আমি নবী হাজির ও নাজির ছিলাম। এরপরে আদম নবীর সঙ্গে আমি দুনিয়ায় গেছি। মিল্লাদুন্না ওয়া কান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কোন নবীর জামানায় কোন ঘটনা ঘটছে আমি নবীর চর্মচক্ষু দিয়া সব দেখছি। আল্লাহু আকবার কোন। আমার নবী নূহ নবীর জামানায় ঘুমাইছে না, আর এখন বলে মদিনা ঘুমাইয়া রইছে। আরে শুননি রে, আরে শুননি রে। হ্যাঁ সুন্নি কারে কয়? সিনুসি বেড়ারা। সুন্নি সিনা বড় কষ্ট। মা আনা ইলাইহি ওয়া আসহাবিহি। নবীজির নিজের যে আকীদা, সাহাবায়ে কেরামের যে আকীদা নবীজির উপরে, নবীজির নিজের যে আকীদা নিজের উপরে, এই আকীদার উপর যারা প্রতিষ্ঠিত তারাই হলো সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ কোন ওয়াহাবিরা কয় আমরা সুন্নি, লামুসিরা কয় আমরা সুন্নি, খারিজিরা কয় আমরা সুন্নি, হেফাজতেরা কয় আমরা, জামাতেরা কয় আমরা সুন্নি। তোমরা সুন্নি হইলে আমরা কোনো কমতি পড়তো না। সুন্নি হও। সুন্নি কারে কয়? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী কয় আমার নিজের আকীদা, আমার নিজের উপরে যে আকীদা, আমার সাহাবাদের যে আকীদা, এই দুই আকীদা যার মধ্যে আছে ওই ব্যক্তি হলো সুন্নি। নবীজির আকীদা, নবীজি আদম হইতে আজ পর্যন্ত, আজ হইতে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হইতে হাসর নসর পর্যন্ত সর্ব অবস্থায় নবীজি হাজির ও নাজির। আল্লাহু আকবার। তুমি যদি নবীকে সর্ব অবস্থায় হাজির ও নাজির মানো তাইলে তুমি সুন্নি।
নবীকে হাজির নাজির না মাইনা নিজকে সুন্নি দাবি করা হইল দুকাবাজি মুনাফিকি। আমার নবী কয় মান গাশশাফা লাইসা মিন্নি ওয়া মিন্না লাহু শাফাআতি। আমার নবী কয় যারা দুকাবাজ প্রতারক তারা আমার উম্মত না, তারা আমার শাফাআত পাইতো না। এখন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই ওয়াহাবিরাও কয় আমরা সুন্নি, খালিদিরাও কয় আমরা। বুঝেছে কথা? হ্যাঁ, কয় আমরা ডর করে পতনি মেরালায়। আমরা কি দিনে থাকতাম আইছি না মরতাম আইছি? হ্যাঁ, মরতাম আইছি। মানুষ জন্ম হয় মরার জন্য। কি রে বাবা, আমরা কি থাকতাম আইছি না মরতাম আইছি? হ্যাঁ, মরতাম আইছি। মানুষ জন্ম হয় কি জন্য? মরার জন্য। সুবহানাল্লাহ। মানুষ আর এই যে ফাও দিয়ে আটতে আসি, আমরা কোন ফেল যাইতে আসি? হ্যাঁ, আরে ফাও দিয়ে আটতে কেবল কবরের ফেল যাইতে আসি। যাইতে যাইতে যেদিন ফাও কবরের ফালে গিয়ে সারবো সেদিন শেষ। ঠিক না বেটি? হ্যাঁ, আরে ফাও কবরের ফালে গেলে আমি মেরে যাবো। ঠিক না বেটি? মেরে লাও, আপত্তি নাই। কিন্তু কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জান যাবে, প্রাণ যাবে, ঈমান দেব না, হক কথা ছাড়ব না। আল হক মাররুন লাউ কানা দাররুন। হক কথা মধুর চেয়ে মিষ্ট, কিন্তু শুনতে তিতা। নবীজি আলো বলেন আস-সাকিতু আনিল হক্কি শায়তানুল আকরাস। যারা হক কথা কয় না কিয়ামতের ময়দানে এরা বোবা শয়তানে উঠবে। আসল আমি আর সামনে যাইতেছি না, আমি খুব তাড়াতাড়ি সমাধান করতেছি। এই মৌলানা সাহেবরা বই রয়েছে ওয়াজ করতে। সুবহানাল্লাহ। আসল নবীজি আবু বকর সিদ্দিক কইতেছে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আল্লাহই কইল আপনার আহলে বাইতের মর্যাদা সম্মান, আমরা আপনার জবান থেকে কিছু শুনতে চাই। সুবহানাল্লাহ কন্যা। নবীজি তখন এই কাছুয়া নামের উটের উপর বসিয়া এই আরাফার ময়দানে, সুবহানাল্লাহ কোন 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবীর সামনে নবীজি এইভাবে এক হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরলেন, আরেক হাতে এইভাবে এদিকে আসো ইমাম হাসান আলাইহিস সালামকে ধরলেন। ধৈরা নবীজি বললেন মান আহাব্বানি ওয়া হাব্বা হাসাইনি ওয়া হাব্বাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুই ভাইকে ভালোবাসি। এই দুই ভাইকে ভালোবাসতে চাই, এই দুই ভাইয়ের মা বাপকে ভালোবাসিও। এই দুই ভাইকে, দুই ভাইয়ের মা বাপকে যারা ভালোবাসবে তারা কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী কয় মান আবগাদানি ওয়া আবগাদা হাজাইনি। কেউ যদি আমার সঙ্গে দুশ্মনী করতে চাও তো এই দুই ভাইয়ের লগে দুশ্মনী করিও। ওয়া আবগাদাহুমা ওয়া উম্মাহুমা আদখালা ফিন নার। এই দুই ভাইয়ের লগে, দুই ভাইয়ের মা বাবার লগে যারা দুশ্মনী করবে তাদের জায়গা হইল জাহান্নাম। কথাটি কার? নবীজির না মা? এরপরে নবীজি বলতেছে এইভাবে হুব্বা আলী ইবনে আবু তালিব, যারা আবু তালেবের বেটা আলীকে ভালোবাসবে তাকুলু জুনুবি কামা তাকুলু নারুল হুতাবা। আলীর ভালোবাসায়, আলীকে যে ভালোবাসবে আলীর ভালোবাসায় তার জীবনের গুনাহগুলাকে ভক্ষণ করে ফেলবে। কামা তাকুলু জুনুবি কামা তাকুলু নারুল হুতাবা। যেইভাবে আগুনে লার্কিকে ভক্ষণ করে ফেলে এইভাবে আলীকে যারা ভালোবাসবে আলীর ভালোবাসায় তার জীবনের গুনাহগুলা ভক্ষণ করে ফেলবে। আর একটা হাদিস বলে আজকের মতো শেষ করে দেব। নবীজি পরে বলেন এই গাদিরে খুমের ময়দানে নবীজি বলেন আনা শাজারাতুন, আমি একটা গাছ,
ফাতেমাতুন আমলিউহা, ফাতেমা হইল এই গাছের চামড়া, ছাল বাকো। ওয়া আলিউন লিকাউহা, আলী হইল এই গাছের ডালাপালা। ও হাসান ও হুসাইন ও সামারাতুহা, হাসান এবং হুসাইন হইল এই গাছের ফল। ওয়া ইউহিব্বুনা আহলাল বাইতে ফাররুহা, যারা আহলে বাইতকে ভালোবাসে তারা হইল ওই গাছের পাতা। মিনাল জান্নাহ হাক্কা ওয়া হাক্কা, এই গাছ জান্নাত থেকে আসছে আবার জান্নাতে চলে যাবে। আহলে বাইতকে যারা ভালোবাসে তারা হইল ওই গাছের পাতা। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার বলেন। বড়ই দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের মৌলবীরা আহলে বাইতের ওয়াজ করে না, পাক পাঞ্জাতনের ওয়াজ করে না। পাক পাঞ্জাতন হলো ইমানের জান, ইসলামের জান। নবীজির আহলে বাইত ইমানের জান, ইসলামের জান। নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি মদিনার এলেম আর এই এলেমের শহরের দরজা হইল হযরত আলী। নবীজি বলেন, মান কুনতু মাওলাহু আলিয়ুম মাওলা, আমি যার মাওলা আলীও তারই মাওলা। বলুন না সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বলছে, আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আইসা মাওলা আলীকে দাঁড়ায়া ধইরা কইতেছে, ইয়া আলী আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী, তুমি দুনিয়ায়ও আমার মাওলা, পরকালেও আমার মাওলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি উমর ফারুক এসে দৌড়াইয়া মাওলা আলীকে জড়াইয়া ধরছে, ধরে কয়, ইয়া আলী আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়ায় আমার মাওলা, আখিরাতেও আমার মাওলা। পড়ুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কাজেই আপনারা আহলে বায়েতকে ভালোবাসবেন, আহলে বায়েতের প্রতি ভালোবাসা রাখবেন। আমি এই জন্য আমি ছাত্র বয়স থেকেই আহলে বায়েতকে ভালোবাসি, যার জন্য আমি কোনো পীরের নামে আমার দরবারের নাম রাখি নাই। আমি আমার দরবারের নাম রাখছি পাকে পাঞ্জাতন দরবার শরীফ। আপনাদের সকলকে দাওয়াত করলাম ফেব্রুয়ারি মাসের, পোস্টার আসেনি আপনার কিন্তু শুদ্ধ ফেব্রুয়ারি